হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজ দেখো কোথায় চলে এসেছি। এটা হলো কাটরা মসজিদ। তো এখানে এসেছি একদম মর্নিং মর্নিং বলতে এখন মোটামুটি 10টা সাড়ে 10টার মতো বাজছে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, তো ওটা ইভিনিং টাইমের ভিডিও ছিল। একই দিনে ঘুরেছি, 2-3টে জায়গায় একই দিনে ঘুরেছি, কিন্তু ইভিনিং টাইমের ভিডিওটা আমি আগে দিয়ে দিয়েছি। আর যেটা মর্নিংয়ে ঘুরেছি সেই ভিডিওটা আমার এডিট করা হয়েছিল না, এটা আর সেই জন্য একটু লেট হয়ে গিয়েছে। তো এই ভিডিওটা এবার তোমরা দেখে নিও। আর দেখো কোথায় কোথায় ঘুরলাম। এখানে এর আগেও এসেছি, তো আর একবার এখানে চলে এসেছি ঘুরতে। আর এইগুলোতে যখনই আসি তখনই খুব ভালো লাগে। দেখো এখানে কত সুন্দর কাজ। এখানে তোমরা অনেকেই এসেছো, অনেকেই ঘুরে গেছো। যারা যারা দেখোনি তারা দেখে নাও আমার সঙ্গে সঙ্গে। আর যারা যারা দেখেছো তাদেরকে তো কিছু বলার নেই। তো আর একবার আমার সঙ্গে না হয় দেখে নাও। তো চলে এসেছি এখানে। সূর্যের রৌদ্রটাও একটু ভালো ছিল, দিনটা একটু ভালো ছিল সেই দিন। তো একটু এখানে ঘোরাঘুরি করছিলাম। আর আমার মেয়েও ভীষণ খুশি। এখানে বাচ্চারা খেলাধুলা করছিল আনন্দে। দেখো পুরোটা আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। আর এই তো আমিও এখানে একদম আনন্দ করে ঘুরে বেড়াচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর সকাল সকাল দিনটাও খুব ভালো ছিল, আর ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছিল। আমি মজা করেই ঘুরছিলাম। এই তো এখানে আমাদের
কাটরামঞ্জিতে ঘুরে বেড়ানো হয়ে গেল এখন শেষের দিকে। আর এখান থেকে আমার হাজব্যান্ড একটা বই নিয়ে নিয়েছে, মানে কাটরা মসজিদ সম্পর্কে বিস্তারিত অনেক কিছুই লেখা আছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এরপর চলে যাব আমরা অন্য একটা জায়গায়। আমার মেয়ে তো পিয়ারা খেতে এখন ব্যস্ত আছে। আর এই তো এখানে চলে এসেছি কাঠগোলার বাগান। এখানে অনেক ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, তো এখানেই আমরা নামলাম গাড়িটা স্টপ করে। এই তো কাঠগোলার বাগানে চলে এসেছি, চলো তোমরাও দেখবে আমার সঙ্গে সঙ্গে কত সুন্দর পরিবেশ। আর এখানে তোমরা দেখতে থাকো, অনেক কিছু আছে। আর খুব সুন্দর লেগেছে আমাকে এই জায়গাটা ঘুরতে, যখনই আসি তখনই খুব ভালো লাগে। তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো, খুব ভালো লাগবে। যারা যারা এখানে আসোনি অবশ্যই একবার এসে ঘুরে যেয়ে দেখবে কত সুন্দর মনোরম পরিবেশ, আর খুব ভালো লাগবে। আর দেখো কত মানুষ ভিড় করেছে, অনেক মানুষ এসেছে কিন্তু দেখতে। দেখো এটা সব সময়তেই এখানে মানুষে ভিড় করে। আর এই তো চলে এসেছি আমরা, একদম ঢুকে গিয়েছি ভেতরে, দেখতেই পাচ্ছ। এখানে আছে কিছু টিয়া পাখি, ছোট ছোট বাচ্চা, দেখো অনেকগুলো পাখি আছে এখানে। চলো তোমাদের দেখাবো, মানে নাম না জানা, আমি তো নাম জানি না, অনেকগুলোই আছে। এখানে আছে টিয়া পাখি, আরও অন্যান্য জায়গায় আছে। চলো দেখাই, আমার সঙ্গে দেখতে থাকো। আর এই দেখো এই পাখিটা এত এত আওয়াজ করছিল, আমার মেয়ে দেখে তো ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর আবার আমার মেয়ে বলছে যে এই পাখিটাকে এইভাবে বন্দি করে রেখেছে, সেই জন্য ও কান্নাকাটি করছে, ওকে ছেড়ে দাও ছেড়ে দাও, তাই বলছে আমার মেয়ে। আর এত আওয়াজ করছিল, মানে ভয় পাচ্ছিলাম। আর এই দেখো খরগোশের কিউট কিউট বাচ্চা কতগুলো এখানে আছে, তোমরা দেখতে থাকো। দেখো কতগুলো আছে। দেখো সবগুলো এক জায়গায় চলে এসেছে, দেখো কতগুলো, আর কি সুন্দর লাগছে দেখতে। আমার তো দেখে একদম ভীষণ ভালো লাগছিল খরগোশের বাচ্চাগুলো।
এখানে দুটো পালকি আছে আর আমার মেয়ে দেখো পালকির ভিতরে একদম ঢুকে গিয়েছে, দিয়ে হাসছে, খুব মজা পেয়েছে। তো বন্ধুরা টাটা, আজকে এখান পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ততক্ষণে খুব ভালো থেকো, সুস্থ থেকো।